হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এজি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো আশা করি সকলের প্রিপারেশন অবশ্যই খুব ভালো চলছে, বেশি দিনও নেই। তো অগাস্টে এক্সাম হওয়ার কথা বিপিএসসি টিআরই 4 এর, সেটা সামান্য একটু ডিলে হলেও হতে পারে, কারণ টিআরই 3 এখনো হয়নি যেহেতু। তো এস্টেটের এক্সামের রেজাল্ট তো চলেই আসবে 1-1.5 মাসের মধ্যেই। আর আনসার কি এখনো আসেনি, আনসার কি আসলেও আমি ভিডিওতে জানিয়েই দেবো তোমাদেরকে আনসার কি এসে গেছে। আচ্ছা, তো গতকালের ভিডিওতে তোমাদের সাথে আমি ডিসকাস করেছিলাম যে বিপিএসসিতে এক্সাম হয়ে যাওয়ার পর মানে যেমন যে আমাকে কোয়েশ্চেন করেছিল সংস্কৃতে কতগুলো ভ্যাকেন্সি বা স্টাডি লিভ কিরকম কি থাকে, তারপরে ডিস্ট্রিক্ট কিভাবে কি চুজ করলে ডিস্ট্রিক্ট কিভাবে বর্ডার এরিয়ার জায়গাগুলো পাওয়া যেতে পারে, সেগুলো নিয়ে যাবতীয় ডিসকাশন গতকালের ভিডিওতে করা আছে। যদি কেউ মিস করে থাকো দেখে নিতে পারো। আচ্ছা, আজকের ভিডিওতে কি থাকছে? আজকের ভিডিওতে তোমাদের অনেকের কোয়েশ্চেন এসেছিল যে জিকে জিএস পোর্শন নিয়ে কিরকম ভাবে কোয়েশ্চেন আসে বা কিরকম প্যাটার্ন, তো সেইটা রিলেটেড আজকে ভিডিওতে থাকছে। তো 2023 এর ডিসেম্বর মাসে যে এক্সামটা হয়েছিল, সেই এক্সামের মানে আমাদের যে এক্সামটা, আমাদের ফিজিক্সের যে এক্সামটা হয়েছিল, সেই কোয়েশ্চেন পেপার থেকে আমি আজকে তোমাদের উদাহরণ দিয়ে জেনারেল স্টাডিজ পোর্শনটায় কিরকম কোয়েশ্চেন এসেছিল, কোথা থেকে কটা কোয়েশ্চেন এসেছিল, সব আজকে এই ভিডিওতে ডিসকাস করব। তো শুরুর থেকে শেষ অবধি ভিডিওটা উইদাউট স্কিপ দেখো, তাহলে কোনো কোয়ারি থাকবে না। কারণ যেই কথাগুলো আমি ভিডিওতে বলি সেগুলোই তোমরা আবার কমেন্টে লেখো, তখন আমি অবাক হয়ে যাই যে ভিডিওতে অলরেডি বলা আছে তার সত্ত্বেও তোমরা আবার কমেন্টে আলাদা করে সেই জিনিসটাই সেই ভিডিওর কমেন্টেই লিখেছো। তো স্কিপ না করে দেখো, সবকিছুই জানতে পারবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আচ্ছা, প্রথমে 2023 এর ডিসেম্বর মাসে আমাদের এক্সাম হয়েছিল, যেইখানে ল্যাঙ্গুয়েজ, জেনারেল স্টাডিজ আর ফিজিক্স এই তিনটে পোর্শনই তো থাকে। শুধুমাত্র সাবজেক্টের জায়গায় আমার যেমন ফিজিক্স, সেই সাবজেক্টের জায়গায় তোমাদের সাবজেক্টগুলো চেঞ্জ হবে, বা যাদের যা ফিজিক্স সাবজেক্ট আছে তাদের ফিজিক্স থাকবে, এরকম ভাবে কোয়েশ্চেন পেপারটা আসবে। এবার ব্যাপার হচ্ছে, প্রথমে তো ল্যাঙ্গুয়েজ পোর্শন থাকছে 30 মার্কসের, তারপরে জেনারেল স্টাডিজের পোর্শন থাকছে 40 মার্কসের। তো সেই 40 মার্কসের মধ্যে আমাদের যে কোয়েশ্চেন পেপারটা, সেইখানে প্রথমেই দেখো, এই যে এইখানে আমি দিয়ে দিচ্ছি এক এক করে। প্রথমেই আমাদের দিয়েছিল 8টা ম্যাথের কোয়েশ্চেন্স, ঠিক আছে? এইখানে দেখো আমি এক এক করে দিচ্ছি। 8টা ম্যাথের কোয়েশ্চেন ছিল, দেন 8টা সায়েন্সের কোয়েশ্চেন ছিল। এইখানে দেখো আমি কোয়েশ্চেনগুলো সব এক এক করে শো করছি। তো প্রথমে 8টা ম্যাথের কোয়েশ্চেন, দেন 8টা সায়েন্সের কোয়েশ্চেন, 16টা হয়ে গেল ম্যাথ সায়েন্স থেকে। এবার নেক্সট দেখো চলে আসলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোয়েশ্চেন। তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কোয়েশ্চেন এসেছিল টোটাল 8টা, ঠিক আছে? তাহলে হয়ে গেল 24টা। আচ্ছা, এবার নেক্সট পেজে আসার সাথে সাথেই দেখতে পাচ্ছ যে এইখানে রয়েছে জিওগ্রাফির থেকে কোয়েশ্চেন। কাউন্ট করে দেখো, জিওগ্রাফির থেকেও 8টা কোয়েশ্চেন, ঠিক আছে? তার মানে হয়ে গেল 32টা কোয়েশ্চেন। এবার বাকি যে 8টা কোয়েশ্চেন, সেই 8টা কোয়েশ্চেন লাস্টে ছিল হিস্ট্রি। এইখানে দেখো হিস্ট্রির 8টা কোয়েশ্চেন। তো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, সেইখান থেকেই হিস্ট্রিতে কোয়েশ্চেন আসে। অ্যানসেন্ট হিস্ট্রি, মেডিভেল হিস্ট্রি, এগুলোর থেকে কোনো কোয়েশ্চেন থাকে না বা সিলেবাসেও নেই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে হিস্ট্রি পড়তে শুরু করে তোমরা দেখা গেল যে হিস্ট্রি টোটালটা পড়লে যেটার কোনো দরকার নেই, মানে মডার্ন হিস্ট্রির মধ্যেও ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যেটা, সেটাই তোমাদের লাগবে। অ্যানসেন্ট হিস্ট্রি বা মেডিভেল হিস্ট্রি, এই দুটোর কোনোটাই লাগবে না বিপিএসসি টিআরই এর জন্যে, মানে টিচার রিক্রুটমেন্ট এলিজিবিলিটি টেস্টের জন্য। শুধুমাত্র হিস্ট্রির মডার্ন ইন্ডিয়া, সেইখানেও ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যেটা, সেই পোর্শন থেকেই শুধুমাত্র কোয়েশ্চেন্স থাকবে। তো এই হলো টোটাল 40 মার্কস। তো তাহলে প্রথমে ম্যাথ, দেন সায়েন্স, দেন কারেন্ট অ্যাফেয়ার্স, দেন জিওগ্রাফি অ্যান্ড অ্যাট লাস্ট হিস্ট্রি। তাহলে এই 4
5টা পোর্শন থেকে 8টা করে কোয়েশ্চেন ছিল আমাদের পেপারে, টোটাল 40 মার্কস। তো আমি তোমাদেরকে জিকে বা জিএস পোর্শনে তার মধ্যে থেকে দেখবে একটা কোয়েশ্চেন বিহারের থেকেও ছিল, মানে হিস্ট্রি পোর্শনে একটা মানে বিহার পোর্শন থেকেও জিকে ছিল। তো আমি তোমাদের বলবো যেটা, বা আগেও আমি ভিডিওতে বলেছি, তো এটা শুধুমাত্র সেপারেট জিকে জিএস এর ভিডিও হওয়ার জন্য আবারও বলছি যে প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটেড যতটা থাকতে পারবে, মানে মোটামুটি 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে যাওয়ার চেষ্টা করবে। না হলেও 6 মাস তো ভালোভাবে দেখে যেতেই হবে কারেন্ট অ্যাফেয়ার্সে। হলো প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্স ভালোভাবে প্রিপেয়ার করবে। এবার নেক্সট হচ্ছে হিস্ট্রির মধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, যেটা তোমরা কোয়েশ্চেনগুলো দেখলে আন্দাজ করতে পারবে, বা আমি আজকে যেই কোয়েশ্চেন্সগুলো দেখালাম সেই কোয়েশ্চেন্সগুলোর সলিউশন বা কোয়েশ্চেনগুলো নিয়ে ডিসকাশন, এগুলো আমি ফিজিক্স জয় শুভজিৎ চ্যানেলে এই কোয়েশ্চেন পেপারটা, জেনারেল স্টাডিজের কোয়েশ্চেন পেপারটা ডিসকাস করব। ঠিক আছে, আজকে সেই ভিডিওটা আপলোড হবে না, কালকের মধ্যে আমি আপলোড করার চেষ্টা করব। ঠিক আছে, আজকে যেই কোয়েশ্চেন পেপারটা, মানে আমাদের যে কোয়েশ্চেন পেপারটা দেখালাম জেনারেল স্টাডিজের, সেইটা। তো কি বললাম, প্রথমে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালোভাবে প্রিপেয়ার করার চেষ্টা করবে। সেকেন্ড, তোমরা প্রিপেয়ার করার চেষ্টা করবে যেটা, সেটা হচ্ছে হিস্ট্রি, তার মধ্যে হিস্ট্রির ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, দেন জিওগ্রাফি। ঠিক আছে, এই 3টে পোর্শন পর তোমরা এইরকমভাবে প্রিপেয়ার করবে। করার পর যাদের ম্যাথ বা সায়েন্স, মানে যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তাদের সায়েন্সটা মোটামুটি থাকবে, কিন্তু সায়েন্সের মধ্যেও আমি বলবো কেমিস্ট্রি পোর্শন বা হচ্ছে বায়োলজি পোর্শন, এগুলো একটু ভালোভাবে দেখতে, কারণ ফিজিক্সের 1টা বা 2টো এরকম কোয়েশ্চেন আসে, বা যাদের ফিজিক্স জানা আছে, মানে মোট কথা সায়েন্সের পোর্শনটা যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের অতটা অসুবিধা হবে না, যারা সায়েন্সের স্টুডেন্ট নয় তাদের ক্ষেত্রে সায়েন্স পোর্শনটা একটু ভালোভাবে দেখতে হবে। আর ম্যাথ দেখতেই পেলে যে ম্যাথে 8 নম্বর, সায়েন্সে 8 নম্বর, মানে পুরোপুরি 16 নম্বর ম্যাথ আর সায়েন্সে রয়েছে। তো এইরকম ভাবে তোমরা মানে প্রত্যেক দিনে 1-2 করে মানে সায়েন্সের পোর্শন টপিক কভার করার চেষ্টা করবে। আর ম্যাথসে তো ম্যাথসের কোয়েশ্চেনগুলো দেখলেই যে কিরকম টাইপের কোয়েশ্চেন আসছে, সেই রকম ভাবে একটা আইডিয়া নিয়ে তোমরা অবশ্যই সলভ করবে, প্র্যাকটিস করবে, তাহলেই জেনারেল স্টাডিজ পোর্শনে ম্যাক্সিমাম মার্কস ওঠানোটা এমন কোনো ব্যাপার নয়। আর শেষে রইল পলিটি, ইকোনমিক্স, তো এগুলোর থেকে কোয়েশ্চেন খুব একটা আসে না, তবে যাদের একটু নলেজ আছে তারা জাস্ট রিভিশন দিয়ে যেও। তো এইরকম ভাবে যদি প্রিপেয়ার করতে পারো তাহলে ম্যাক্সিমাম মার্কস আসবে। আর 40 মার্কসের এই পোর্শনটা, এটা কিন্তু হচ্ছে মেরিট লিস্টে তোমার নামের মানে র্যাঙ্কিং এর হেরফের করতে অনেকটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো সেই রকম ভাবে তোমাদের প্রিপারেশনটা নিতে হবে। তো আশা করি আজকের ভিডিওতে জেনারেল স্টাডিজের পোর্শনটা তোমাদের সাথে ডিসকাস করলাম, তোমাদের কাজে লাগবে। তো নেক্সট ভিডিওতে মানে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেগুলো আমি বলেছিলাম যে একটা ভিডিওতে একটা টপিক নিয়ে ডিসকাস করব, সেটা থাকবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হচ্ছে। বাই।